নমস্কার, আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার পরিবারের সকলে খুব খুব ভালো আছেন। এটা ছিল গতকাল দুপুরের আকাশ। হঠাৎ করেই দুপুরবেলা চারিদিক অন্ধকার করে ঝোড়ো হাওয়া শুরু হলো। বেশ কিছুক্ষণ ধরে হাওয়া বইতে লাগলো, তার সাথে শুকনো আকাশ রাখা। ভাবলাম হয়তো বৃষ্টি হবে, যা হোক ঠান্ডা হবে। এবার যে হারে গরম উঠেছিল, কিছুক্ষণ যেতে না যেতেই বেশ বড় বড় ফোঁটাতে বৃষ্টি শুরু হলো। তার সাথে তো ঝোড়ো হাওয়াটা বইছে আর সমানে আকাশ ডেকে যাচ্ছে। চারিদিক বেশ ঘন কালো অন্ধকার একদম, যাকে বলা হয় কালবৈশাখী মনে হয় কাল থেকেই শুরু হয়ে গেল। প্রথমে তো ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছিল, দেখে মনে হচ্ছিল হয়তো বেশিক্ষণ বৃষ্টি হবে না, থেমেই যাবে। ওমা, তা কিন্তু না, ঝমঝম করে তারপর এত বৃষ্টি এলো। টানা 2 থেকে আড়াই ঘন্টা বেশ বৃষ্টি হলো। পুরো চারিদিক জলে থই থই করছে। আর অনেকদিন পর গাছগুলোতে জল পেয়ে গাছগুলোও যেন কি খুশি। যে হারে গরম পড়েছিল, বেশ কয়েকদিন ধরে মনটা হচ্ছিল একটু বৃষ্টি হলে তবে সব দিক ঠান্ডা হবে। এত কিটকিটে গরম যে বৈশাখ মাসে, সে আর বলার কথা না। ওই যে চারিদিকে ঝমঝম করে বৃষ্টি। বিকেল বিকেল হতে না হতেই কালকে এই বৃষ্টির জন্য চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেল। বিকেল 5টা সাড়ে 5টা তখন বাজে, কিন্তু দেখে মনে হবে চারিদিকটা যেন পুরো সন্ধ্যে 7টা সাড়ে 7টা বাজে। এতটাই ঘুটঘুটে অন্ধকার। কারেন্টও অফ হয়ে গেল। যদিও আমাদের বাড়িতে ইনভার্টারের লাইনটা ছিল, সেই কারণে অতটা অসুবিধে হয়নি, কিন্তু ছেলে তো বিকালবেলা আর খেলতে যেতে পায়নি। কী করবে বেচারা, ঘরেতেই মন খারাপ করে বসে আছে। তাই ভাবলাম সন্ধ্যেবেলা ভালো মন্দ কিছু রান্না করা যাক এই বৃষ্টির ওয়েদারে। কি করব ভাবতে ভাবতে মাথায় এলো ঘরেতে তো একটু চাউমিন পড়ে আছে, সেটাকেই রান্না করা যাক। ব্যাস, যেমন ভাবা কাজকর্ম শুরু করে দিলাম। চাউমিন করতে হবে, তার আগে ঘরের তৈরি একটু আলুর চিপস বানিয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা তো শুধু আর বসে থাকা যায় না, যতক্ষণ না চাউমিন হয় চিপসটা দিয়েই কাজ চালাই আর কি। চাউমিন হয়ে খাওয়া দাওয়া করার পর ছেলেকে বসালাম পড়তে। পড়ে তো সে লক্ষ্মী সোনা হয়ে করে নিল। ওর যত সমস্যা, লিখতে লিখতে পারে না, এই একটু ইজিবিজিই কাটে, সেটাও তো করতে হবে। সেটা ওকে কে বোঝায়? এগুলো না করলে তো লিখতেও শিখবে না। জানি অনেকটাই ছোট, এখন লেখাপড়ার অনেক দেরি, অনেক সময় পড়ে আছে, তবুও খেলার ছলে তো আমাদের শেখাতেই হবে। খালি বলে তুমি আমাকে খেলতে দাও না, খালি পড়াচ্ছ, কিন্তু অথচ সারাদিন সে খেলে। যা সন্ধ্যাবেলাটাতেই একটু পড়াতে বসি, ওই আধ ঘন্টা আর কি, সেটাও নাকি তার হবে না। খেলা কম হয়ে যাচ্ছে। অনেক বোঝানোর পর যা হোক অবশেষে সে রাজি হয়েছে লেখাপড়া করতে। লেখাপড়া করে রাত্রি ঘুমিয়ে খাওয়া দাওয়া করে সকালবেলা উঠে বলে, তুমি কিন্তু কাল বলেছিলে আমাকে আম কুড়াতে নিয়ে যাবে, নিয়ে চলো তাহলে আগে। অনেক বোঝালাম আগে খাওয়া দাওয়া করে নাও, ব্রাশ করো, তারপর নিয়ে যাবো। ব্রাশ করে খাওয়া দাওয়া করার পর কিন্তু কথাটা ভোলেনি, বলে তাহলে নিয়ে চলো। রাস্তায় গিয়ে একটা ছোট্ট ইঁট দেখতে পেয়েছে, ওটাকেই পায়ে করে করে ঠেলে ঠেলে খেলছে। আমরা যেমন ছোটোবেলায় রাস্তা দিয়ে যেতে যেতে করতাম। আর গাছটা জল পেয়েছে বলে এত ফুল হয়েছে, নিচেতেও পুরো ঝরে ঝরে পড়ছে। বাগানে চললো সে নাকি আম কুড়োবে। কাল যেহেতু তাকে বলে রেখেছিলাম, একটা প্যাকেট নিয়ে গেছে, সঙ্গে করে আমাকে নিয়ে গেছে, ওর বাবাকে নিয়ে গেছে। বলে, মা তুমি প্যাকেটটা ধরো, আমি আমগুলো কুড়াই। এবছর যেহেতু প্রথম সে নিজে হাতে করে আম কুড়োচ্ছে, তার খুশি তো আর ধরে না। গত 2 বছর সে খুব ছোট থাকায় আম গাছে হয়ে আছে সেটা দেখেছে, কিন্তু এরকম যে গাছের নিচে ঝড় হলে এরকম আম পড়ে থাকে, সেটাও যে কুড়িয়ে একটা মজা, আজ সে প্রথম বুঝলো। ওকে দেখে আমাদের ছোটবেলাটা বেশ মনে পড়ে যাচ্ছিল। যদিও আমি ছোটবেলায় এরকম ঝড় জলের দিনে আম কুড়াইনি, কেন আমার বাপের বাড়ির দিকে বেশিটাই চাষ জমি, ধান আলু এসবই চাষ হয়। আম গাছ হাতে গোনা কয়েকটা, তবুও যে কয়টা দিন কুড়িয়েছি ভালো মনেই আছে। সেটাই এই ছেলের মধ্যে দেখতে পেলাম। কত আম দেখতে পেয়ে যে সে কি খুশি, কোনটা কুড়োবে কোনটা কাদা থেকে তুলবে সে যেন নিজেই ঠিক করতে পারছে না। আবার বলছে, একটু প্যাকেটটা বসিয়ে রেখে দাও তো, হাতটা তোমার নাহলে কিন্তু ভারী লাগবে। পাকা পাকা কথাই তো সে ওস্তাদ, আর যে কথাটা বলবো কিছুতেই বলে না। সব মনে করে করে রেখে দিয়ে আমাকে পরে বলবে, তুমিই তো বলেছিলে এটা করবে। আর তো কথায় তার সাথে পেরে উঠি না। বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে এসে কাদা ফাদা পায়ে ভর্তি। আমাকে বলে, আগে আমগুলোকে ধোও, তারপর আমার হাত পা ধুইয়ে দাও, তবে এবার শান্তি। আম কুড়িয়ে নিয়ে এসে আবার বলে, কতগুলো আম হলে এবার আমাকে একটু দেখাও। তার যে কি কথা! আর এই প্রথম সে আম কুড়োতে পেয়ে মানে তার আনন্দ, আর কোনটা কুড়োবে গাছতলায় সে যেন ঠিক করতে পারছে না। আর আমাদের এখানে ঝড় জল মানেই তো সব আম পড়তে শুরু করবে। অনেক আম সব লোকেরা কুড়িয়েও নিয়েছে, কত আর কুড়োবে।
তাই যে কটা পুড়ে আছে ছেলে খুঁজে খুঁজে আর কি কুড়োলো। আমিও আর বাধা দিইনি, এই ছেলেবেলাটা তো আর ফিরিয়ে দিতে পারবো না, বড় হলে আর এসব কিছুই থাকবে না, তখন যদি জোর করেও একবার বাগানে যেতে বলি সেটাও আর যাবে না। এই হলো তার আজকে আম কুড়ানো, এত আম সে নিজে নিজে কুড়িয়েছে। আবার পাশে বসে দেখছে, বলছে একটু গুনে ফেলি কতগুলো কুড়িয়েছি। কী যে পাকা হয়েছে সে আর বলার কথা না। এই আনন্দগুলো যেন টাকা পয়সা দিয়েও কেনা যায় না। বাড়ি এসে বলে, তুমি যখন রান্না করছো তাহলে আমাকে এবার এখানে বসিয়ে দাও। ছোটোবেলায় এই বায়নাটা তার ছিল না। যত বড় হচ্ছে বলে, আমাকে তাহলে রান্না শেখাও, কী কী মশলা দিচ্ছ বলো, আমাকে এখানে বসিয়ে নাকি তার সাথে রান্না করতে হবে। কী জ্বালা! ওমা, তার মধ্যেই বেলার দিকে দেখি হঠাৎ করে আবারও বৃষ্টি ঝমঝম করে। সকালের দিকে বেশ রোদ্দুর ছিল, বেলা হতে না হতেই আকাশ মুখ ভার করে ঝমঝম করে বৃষ্টি। বৃষ্টি হবে না তো হবে না, আবার যখন হতে শুরু করবে টানা 2-3 দিন মাঝে মাঝেই হবে। যাক, গরমের থেকে কিন্তু অনেকটাই স্বস্তি। যে হারে গরমটা উঠেছিল, হাঁসফাঁস করা অবস্থা পুরো। যাই হোক, রান্নাবান্না শুরু করে ছেলেকে নিয়ে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে তাকে ঘুম পাড়ালাম। দুপুরবেলা ছাদে এসে দেখি ওমা একটা পায়রা একাই বসে বসে ভাবছে। তার সঙ্গী সাথীগুলো হয়তো কোথাও বেড়াতে গেছে, খুঁজে পাচ্ছে না, একাই চুপ করে বসে আছে। প্রত্যেক দিন এই সকালবেলা দুপুরের দিকটা করে এক ঝাঁক করে পায়রারা তাড়ে আসে। আর বৃষ্টি পড়ছে মানে একবার জামা কাপড়গুলো মেলছি, আবার নিচে নিয়ে চলে যাচ্ছি, এই হচ্ছে। আর ছেলে মানুষ, জামা কাপড় যে কত হয় সারাদিনে, ওরে বাপরে, হাঁপিয়ে ওঠার জোগাড়। সারাদিন ওর জামা কাপড় কাচতে গুছোতেই যেন সময় চলে যায়। আবারও দুপুরবেলা দেখছি আকাশটা হালকা হালকা মেঘ করে আসছে, মনে হচ্ছে হয়তো আরও এক পশলা বৃষ্টি আসবে। যাক, এই গরম থেকে তো অনেক রেহাই। বৃষ্টি হলে কিন্তু ওয়েদারটা চারপাশটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, আর তার সাথে খাওয়া দাওয়া, ঘুম তো আছেই। আজ তবে আসি, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।